এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি বানাবো পমপ্লেটের ঝাল দেওয়া। তো দেখো কিভাবে বানাচ্ছি। ফার্স্টে মাছগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর নুন আর একটু হলুদ বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। তারপর 10-15 মিনিটের জন্য রেখে দেবো। আর আমি পমপ্লেট খাই না বলে আমার জন্য আলাদা মাছ এনে দিয়েছে। তো যাই হোক, আমি পমপ্লেটের রেসিপি দিচ্ছি, তার জন্য পমপ্লেটটাই তোমাদেরকে দেখাচ্ছি। তারপর 10-15 মিনিট ম্যারিনেট করার পর আমি কি মশলা দেব চলো দেখাই তোমাদেরকে। নিয়ে নিলাম সর্ষে, তার সঙ্গে কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব মৌরি আর জিরে আর একটু পোস্ত। মানে পোস্তটা দিলে আরও টেস্টটা ভালো হয়, তার জন্য আমি কতটা পোস্ত নিয়ে নিলাম। এবার এটাকে আমি এখানে বেটে নেব। আর এইটুকু মশলার জন্য আর মিক্সিটা ইউজ করলাম না, তাই এখানে শিল আর নোড়া ছিল, সেটা দিয়েই বেটে নিচ্ছি। কার কার পমপ্লেট মাছ খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। দেখো আমি এইভাবে এক হাতেই বাটলাম, একটু ক্যামেরাটা ধরলাম বলে, তো তার জন্যেই তোমাদেরকে দেখালাম যে আমি সিলেই বাটলাম। আর এখানে নিয়ে নিয়েছি মশলাটাই যে রেডি করে নিলাম। এবারে তারপর আমি ফ্রাই প্যান চাপিয়ে দেবো। আর দেখো আমি উনুনেই করছি এখন, আপাতত উনুনটাতে রয়েছে আগুন, তার জন্য উনুনটাতেই করছি। এখানে দিয়ে দিলাম সর্ষের তেল, চাইলে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো। আমি এখানে সর্ষের তেলে দিচ্ছি। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলো এক একটা দুটো করে দিচ্ছি আমি। তো দুটো করে দিয়ে ভেজে নেব, বেশ সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে। তো বেশ ভালো করে ভেজে নিচ্ছি দেখো। তারপর দেখো উনুনে আর আগুনটাতে হলো না, আঁচ লাগছিল না, তার জন্য আমি আবার গ্যাসটাই ইউজ করলাম। তারপরে দেখো সরষের তেলটাতে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা পেঁয়াজ, ছোট্ট পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটা একটু ভেজে আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু হলুদ, স্বাদ মতো নুন, গরম মশলা, একটু চিনি, সব কিছু ভালো করে দিয়ে মশলাটা যখন তেল ছেড়ে যাবে মশলাটার থেকে, তখন একটু জল দিয়ে আরেকবার ফুটিয়ে মাছগুলো দিয়ে তারপর একটু সামান্য যদি ধনেপাতা থাকে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন। তো আমার কাছে ধনেপাতা ছিল না, আর আমার বড়োরও বাইরে যাওয়ার ছিল, তাই তাড়াতাড়ির মধ্যে মেথি পাতা ছিল কিন্তু আমার দেওয়া হয়নি। তো তাড়াতাড়ির মধ্যে ওকে রান্নাটা করে দিলাম। তো তাড়াতাড়ির মধ্যে করলাম, কিন্তু তাও কিন্তু স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। বললে খেয়ে জানালো, বললে খুব সুন্দর হয়েছিল। তো তোমরাও এইভাবে রান্নাটা করতে পারো। আমার মেয়ে কিন্তু খাচ্ছিল না, তারপর খেলো, তারপর ও দুটো খেয়েছে, বলেছে খুবই সুন্দর হয়েছে। তো তোমরা এভাবে বানিয়ে ফেলো চটপট। চলো সবাই এখন ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতন টাটা।